এসব কি? আমাদের অফিসে একজন লোক নেওয়া হবে, তো যাদের যাদের বাতিল করতে হবে সেটা আমার উপর দায়িত্ব দিয়েছে। যদি আমি পরীক্ষাটা দেওয়ার সুযোগ পেতাম তাহলে আমি আমার যোগ্যতা প্রমাণেরও একটা সুযোগ পেতাম। আজ বাদে কাল ইন্টারভিউ, আর তোমরা বলছো ফাইল খুঁজে পাচ্ছ না? আমি বক্সি মোহাম্মদ ওবায়দুল্লাহ। আমি কে? আমার মাফ করে দেন, আমি প্রাণ ভিক্ষা চাই। তোমারে দেখে অসুস্থ মনে হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। তোমার গায়ে তো জ্বর, আমি নিজে দেখলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার কাছে ক্ষুদ্র প্রাণ ভিক্ষা চাই। কি চমৎকার নিয়তি! একজন ভিক্ষুকের কাছে তুমি প্রাণ ভিক্ষা চাইছো। আমি জীবন আর অন্যায় করিব না, এই যে আল্লাহর কসম। পাটোয়ারি, হ্যাঁ আমি ওবায়দুল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওবায়দ। আমি মনে করছিলাম ওই শালা। এক মিনিট। তোমার কি কোনো মেন্টাল প্রবলেম হয়েছে? চাচা যান, দু একদিন হয় আমার সামান্য সমস্যা হইতেছে। লোকজন ঠিক মতো চিনিতে পারি না, মাঝে মাঝে হুঁশ থাকে না, আবার মাঝে মাঝে হুঁশ ফিরে পাই। তাহলে ডাক্তার কবিরাজ দেখাও। কোনো লাভ? ইহা আতঙ্ক রোগ। কিসের আতঙ্ক বাবাজি? চাচা যান, ইহা মৃত্যু আতঙ্ক, হত্যার আতঙ্ক, দোনালা বন্দুকের আতঙ্ক। চাচা যান, আপনি বরং আজকে চলে যান, যে কোনো সময় আমার হুঁশ চলে যেতে পারে, তখন আপনাকে নাও চিনিতে পারি এবং যে কোনো রূপ বিয়াদবি করে বসতে পারি। পাটোয়ারি, আমি একটা জরুরি কাজে এসেছিলাম। এখানে আমার একটা বেডিং ছিল, ওর মধ্যে খুব দরকারি একটা ডায়েরি। তাহলে এক কাম করেন, আপনার দিনা দুই পরে আসেন, তখন আমার হুঁশ ফিরে আসলে আমার সব কিছু মনে করিবে। যান। ওয়ালাইকুম। আমার ডায়েরিটা দেখতে বললাম যে আমার হুঁশ খালি যায় আর আসে, যায় আর আসে। যান। ওয়ালাইকুম। যান, আপনার সাথে যে কোনো রকম বেইজ্জতি করে বসতে পারি। যান যান। পাটোয়ারি, হ্যাঁ আমার এখানে আসার ব্যাপারটা তুমি একটু গোপন রাখবে। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমারে? জি, আপনি কি আমাকে চেনেন? না, কি করেছেন গো? তাহলে সালাম দিলেন যে? ও, মুরব্বী গেরে আমরা সালাম দিই, এটা আমাদের বংশের নির্দেশ। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। ভাইজান, আবার কি হলো? আমি যেখানে এসেছিলাম এটা কাউকে বলবেন না। কি করছেন আপনি? আদর্শ সাহেব, আপনি বর্তমান সিকিউরিটি ইনচার্জ, আপনাকে জবাব দিতে হবে কি করে ইন্টারভিউ অ্যাপ্লিকেন্টের ফাইলটা হারিয়ে গেল। ম্যাডাম, আমারও তো একই প্রশ্ন, এরকম একটা ফাইল কে চুরি করবে? স্ট্রেঞ্জ।
জানিয়ে দিন ইন্টারভিউ আপাতত স্থগিত, আর সেই সাথে ডেইলি পেপারগুলোতে বিজ্ঞাপন। ম্যাডাম, আমার ধারণা ফাইলটি চুরি যায়নি, আমাদের অফিসের কোথাও না কোথাও আছে। না 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 রে বাবা, আমি পুরো অফিস একেবারে তন্ন তন্ন করে খুঁজেছি। প্রতিটি টেবিল, শেলফ, আলমারি, কোথাও নেই। আর তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না, আফটার অল আমি তো সিকিউরিটি ইনচার্জ। ফাইল হারিয়ে যাওয়ার পরে খুব দায়িত্ববান হয়ে উঠেছেন। যান, নিজের রুমে যান। জি। আর শুনুন, বশিরুল্লাহকে পাঠিয়ে দিন। রেবা। জি ম্যাডাম। না, ঠিক আছে, তুমি যাও। ওকে। স্যার, ও স্যার, এখন কেমন লাগতেছে? আরে মাথা নড়ায় না, মুখ দিয়ে এখন সুখ লাগতেছে না অসুখ লাগতেছে? কিছু বুঝে না, হুঁশ পাই না। আপনি এতবার ওই গ্রাম দেশের চিকিৎসা বিশ্বাস করেন। শুনুন, সাহেব যেদিন প্রথমে আপনার ভয়টা দেখলো, সেদিন যদি একটা গরম লোহা এক গ্লাস পানির মধ্যে ভিজাইয়ে 3 বার খাতেন, কালীমালা দেখতেন এই ভয়, আতঙ্ক, বেহুশ কিছুই থাকতো না। এটা তো আর ইন্দুর বিলায় চামচিকার ভয় না রে ভাই। বন্ধু, দোনালা বন্ধু। কি হলো? ও স্যার, কি আজব ব্যাপার! এটাই আমার কথা কতি কতি বেহুশ। স্যার, ও স্যার, আমার কথা স্যার, আমার কথা, আমার জানুর কথা। ও স্যার, আমার কথা স্যার। ও স্যার, স্যার, এখন কি করি? জানো রেবা, আমার সবচাইতে বড় শূন্যতা কোথায়? আমার সুখ দুঃখের শেয়ার করার মতো আমার কেউ নেই, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়। তবুও তো আপনার ঘরে অ্যাটলিস্ট স্বামী আছে। অ্যাটলিস্ট অবশেষে স্বামী। স্বামী, আর আর সেটাই তো আমার সবচেয়ে বেশি যন্ত্রণা। হ্যালো, হ্যাঁ, মিসেস লাবণী বলছি। জি, আকবর রেজা আমার হাজবেন্ড। আমি তো বলেছি বাদী আমার আত্মীয়। জি, আমি আসছি। ওকে। থানা থেকে ফোন। থানা থেকে? কেন ম্যাডাম? ওই যে বলছিলে না, অ্যাটলিস্ট আপনার স্বামী, ওই স্বামীরই কীর্তি। গেল বৃহস্পতিবার আমার এক শুভাকাঙ্ক্ষী মানে আমার অন্য একটা ব্যবসার সাথে যুক্ত, অনেকদিন ধরে তার সাথে আমার ডিলিং চলছে। ওই ভদ্রলোককে বাড়িতে ডেকে এনে বেঁধে তাকে গুলি করেছে। গুলি করেছে? হ্যাঁ, মরেনি, বেঁচে আছে। টার্গেট ফেইল্ড। যাক, তবু রক্ষা পেয়েছেন। হ্যাঁ, সে লোকটা তো প্রাণে রক্ষা পেয়ে থানায় জিডি করেছে। আমার হাজবেন্ড তো গুলি করেই খালাস, আর এখন আমাকে থানা পুলিশ করতে হচ্ছে। অ্যাটেম্প্ট টু মার্ডার কেস, নট এ ম্যাটার অফ জোক। আমি যতই ভাবি একটার পর একটা পাহাড় টেঙ্গাবো, পাড়ি দেব সমুদ্র। আপ্রাণ ছুটছি যখন আমি সূর্যটাকে ছোবো বলে, তখন সেই লোকটা আকবর রেজা, বার অ্যাট ল ফ্রম ইউকে, আমাকে পেছন থেকে টেনে রাখে।
আমার আমার পায়ে পায়ে যুদ্ধ রে মা, পায়ে পায়ে যুদ্ধ, যুদ্ধ, শুধু যুদ্ধ। জাহিদ, আজকাল কিন্তু তুমি অনেক কাজের মানুষ হয়ে যাচ্ছ। ঠিক বুঝলাম না, খুলে বলো। বুঝলে না? ওই কাজের মানুষ হয়ে গেলে কেমন যেন একটা গাম্ভীর্য ভাব চলে আসে না? মেপে মেপে কথা বলে, তুমি ওরকম হয়ে যাচ্ছ। মনে হলো ভেরি ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে ভেরি ইরেসপন্সিবল পার্সন। কেন ইররেসপন্সিবল? কেন? কোনো কাজে সাকসেসফুল হতে পারছি না তাই। আচ্ছা, তাকাও এদিকে। তুমি এমন কি কাজ করো বলো তো, যে তোমার সাথে আমি একটু চা খাবো এই জন্য আমাকে 3 দিন অপেক্ষা করতে হলো? আচ্ছা, তোমাকে বলেছি না আমাদের যদি ইমিডিয়েটলি বিয়ে করতে হয় তাহলে আমার কিছু টাকার দরকার। না, ইম্পসিবল। টাকার দরকার হলে যদি আমার এই মূল্যবান সময়টা হারাতে হয় তাহলে আমার দরকার নেই। এই তো আর কটা দিন, তারপর থেকেই তো তুমি আমি একসাথে বহুদিন, একেবারে মৃত্যু পর্যন্ত। জাহিদ, তুমি না আগের মতো আর বাবার কথা বলো না। কি বলবো? আগে যেমন করে বলতে, জোর দিয়ে বলতে। কোনো লাভ হয়নি তাই। তুমি যদিও কিছুটা সাড়া দিতে, তোমার বড় আপা তো ইচ্ছে করে আমাকে পাশ কাটিয়ে চলে। আমি বা নির্লজ্জের মতো তোমাদের আর কত জ্বালাবো। আচ্ছা, ওই মেসের ঠিকানে যে লোকটাকে পেয়েছিলে, সেই লোকটা? না না, অসম্ভব। ওর কাছ থেকে কোনো খবরই পাওয়া যায় না। তোমার আর তোমার বড় আপার ওই ছবিটা ছাড়া আর কিছু না, না কোনো ঠিকানা, না কোনো সন্ধান। তোমার চোখ দেখে মনে হয়েছিল তুমি পারবে বাবাকে ফিরিয়ে আনতে। আজকাল আর মনে হয় না। আমার কি মনে হয় জানো, ওনাকে খুঁজে পাওয়ার ব্যাপারটা আমাদের সময়ের উপরেই ছেড়ে দেওয়া উচিত। আমি দেখছি। আরে আপনি? জি, কে আপা আছে? হ্যাঁ আছে। তা আজ কি অ্যারিস্টটল না প্লেটো? জি না, কে আপা আমার পড়াশোনায় অনেক উপকার করেছে। আজ এসেছিলাম অন্য একটা কাজে। ও, আসুন না, ভেতরে আসুন। জি। বসুন না। কে দেখে যা, তোমার ছাত্র এসছে। বসুন। এই নিন। আমার জন্যে? হ্যাঁ, দরজায় আপনার কণ্ঠস্বর শুনেছিলাম। আপনার জন্য চা আনতে গিয়েছিলাম। একটু আগে আমরা খেলাম তো। নিন। আমি চা খাই না। কেন? প্রয়োজন পড়ে না তাই। আপনার কথা শুনলে আসলেই হাসি পায়। চা খাওয়ার সাথে প্রয়োজন পড়ে না সম্পর্কটা কি? আমি সারাদিন যখন কাজ করি তখন চায়ের প্রয়োজন পড়ে না। অভ্যাস তো প্রয়োজন থেকেই হয়, তাই বলছিলাম। ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্সার। আমি একটা প্রয়োজনে আপনার কাছে এসেছিলাম। বলুন। আপনার কাছে আমার কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, ওগুলো আমার ঘরেই আছে। এনে দেব? ওখান থেকে শুধু কাঁথাটা নিয়ে যাব। ঠিক আছে, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। তুমি চাটা খাও। হ্যাঁ, বসুন না।
কেয়ার কাছে শুনলাম আপনি নাকি চাকরিটা হারিয়েছেন, জি থাকবার জায়গাটাও নাকি। জি, বাসা ভাড়া দিতে পারিনি কয়েক মাস। আমি একটা বাসা নিয়ে একাই থাকি, আপনি চাইলে আমার সাথে উঠতে পারেন। জি না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা শুনুন তো, এটা এটা কে বানিয়েছেন? আমার মা। ওয়াও, খুবই সুন্দর। দেখো জাহিদ, মনে হচ্ছে একেবারে ডেকোরেশন পিস। বিউটিফুল। জানেন, আমার মা না চোখে দেখে না। তারপরে এমন সেলাই, মাগো কি নিখুঁত কাজ। আমাদের গ্রামের মানুষগুলো এরকম, দুর্বল স্বাস্থ্য, কেউ চোখে দেখে না, নানা রোগে আক্রান্ত, কিন্তু ওরা যা তৈরি করে তা অবিশ্বাস্য, অপরূপ। আমার মায়ের গন্ধ আসে। এটা কি? চিঠি ম্যাডাম পাঠাইছে। আপনি থানায় বলেছেন যে আকবরে যার নামে অ্যাটেম্প টু মার্ডারের যে কেসটা করেছেন তা আপনি স্বেচ্ছায় সজ্ঞানে প্রত্যাহার করলেন, শুধু এইটুকুই লেখা আছে। না না, এটা কেমন হয়? হ, আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, জি পাটোয়ারি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি 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 ম্যাডাম, ওই আমার কোনো অসুবিধা হবে না তো? জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যখন বলছেন ম্যাডাম, তো ওই এই ব্যাপারে কিছু খরচা পাঠাই দিচ্ছেন। আচ্ছা 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 ম্যাডাম, সালাম, হ্যাঁ সালাম, হ্যাঁ সালাম সালাম, দেন কলমটা দেন। আপনার জানি কি নাম? বশির। শোনেন বসি সাহেব, ম্যাডামটা বলবেন তার বাড়ির থেকে, বুঝছেন, বন্দুকটা সরা ফেলতে। ম্যাডামের হাজবেন্ড যেমন পাগল, কোন সময় কি করে বসে তার ঠিক নাই। টাকার মজা গেল। এখন মনে হয় যেদিন আমি পুষ্পিটা পাবো। কি হলো? ছেড়া বন্ধ করলি কেন? ছেড় ছেড়, আরো ছেড়। ফুরিয়ে গেলে আমার চেম্বার থেকে নিয়ে যা।
রে করিম, মানুষ মানুষ হলো সবচেয়ে মূল্যবান। সেই মানুষের মধ্যেও দুটো ভাগ আছে, একটা ভালো মানুষ আর একটা মন্দ মানুষ। এই পৃথিবী থেকে মন্দ মানুষরা যত চলে যায় ততই মঙ্গল। বইপত্র তাই। আজব ব্যাপার, বইয়েরও ভালো মন্দ আছে। হ্যাঁ রে, বইয়েরও ভালো মন্দ আছে। ওই যে বইগুলো, ওর মধ্যে সব ফন্দি ফিকির, এই সব ষড়যন্ত্রের কৌশল সব লেখা আছে। কি করলে এ তোদের মতো গরিবরা আরো গরিব হবে, সেসব ফন্দি ফিকির বাদ করে দেওয়া আছে। তাই ওগুলো যত চলে যায় ততই মঙ্গল সমাজের জন্য, সবার জন্য। আচ্ছা করিম, তুই এক কাজ কর, তুই আমার চেম্বারটা আগুন লাগিয়ে দে। হ্যাঁ, সব বইপত্র যা আছে সব পুড়িয়ে ছাই করে ফেল, একদম ছাই করে ফেল। যা, হ্যাঁ যা। আরে আপনি এখানে? জি, এ পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চাকরির খবরটা নিয়ে যাই। নোটিশটা দেখেছেন তো? হ্যাঁ, অনিবার্য কারণবশত ইন্টারভিউ স্থগিত। আপা, অনিবার্য কারণটা কি? সেটা তো বলা যাবে না, কনফিডেন্সিয়াল। আসুন চা খেয়ে যাবেন। আমি চা খাই না। আহা, আসুন তো, আসুন আসুন না। আদর সাহেব, আদর সাহেব, আদর সাহেব, এগুলো কি? এসব এখানে কেন? হ্যাঁ, আপা, আমি তো প্রত্যেকদিন সকালবেলা মেইন রোড দিয়ে জগিং করতে করতে অফিসে আসি। আজকে খুব জ্যাম ছিল, তাই পার্কের ভিতর দিয়ে আসছিলাম। আসতে আসতে শিশিরে মোজা আর জুতোগুলো ভিজে গেছে, তাই ওই ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি। আদর সাহেব, এটা ভীষণ ভীষণ অশোভন। সামান্য, আর মাত্র 2 মিনিট আপা। আপনি জানতে চেয়েছিলেন না ইন্টারভিউটা কোন অনিবার্য কারণে স্থগিত? এইসব ইরেসপন্সিবল লোকদের জন্য। বুঝলাম না। আপনার
কিছুই বুঝবার দরকার নেই। এগুলো পরিষ্কার করুন, ভদ্র হয়ে অফিস করুন। হারুন, আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের আদর সাহেব, ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সম্প্রতি ওনার ডিমোশন হয়ে আমি ওনাকে চিনি আপা। উনি আমাকে দুবার দেখেছেন, একবার এই অফিসে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়, আরেকবার আপনি বলুন না কোথায় যেন কান ধরে উঠবোস করছিলেন। আপা, আমি একটু ম্যাডামের ঘর থেকে আসছি। কেয়া বলছিল আপনার চাকরি এবং মেস দুটোই নাকি হাতছাড়া হয়ে গেছে। বসুন। হ্যাঁ, হকারিটা করছি, হকারি করে নিজের চলে যাচ্ছে, কিন্তু বাবা মা প্রায় অনাহারে। কোথায় থাকছেন? কমলাপুরে। বাসা নিয়েছেন? না না, স্টেশনের পেছনে ট্রেনের কিছু পরিত্যক্ত কামরা আছে, সেগুলি কতদিন যাবৎ পড়ে আছে কেউ বলতে পারে না, খানিকটা সরাইখানার মতো। কারা থাকে ওখানে? সাধারণত ভিক্ষুক, পতিতা আর পাগল। আপনি কি করে থাকেন ওখানে? না না, জায়গাটা খুব নিরিবিলি, তবে মাঝে মধ্যে পুলিশ ঝুট ঝামেলা করে। বসির, তুমি নাস্তা এবং চা নিয়ে এসো। সাউকুম, আমি চা খাই না, আর সকালবেলা নাস্তা করে বেরিয়েছি। কি নাস্তা খেয়েছেন? 2খানা বনরুটি আর 3টা পেয়ারা। অদ্ভুত কম্বিনেশন। জি, আমি একটু পানি খাবো, ঢাকায় পানীয় জলের খুব অভাব। ইয়ে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি কিন্তু আমার বাসায় থাকতে পারেন, অবশ্য ভাড়া লাগবে না। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার কাছে দ্বিধা করার দরকার নেই। না না, দ্বিধা করবো কেন? আপা, আজ আমি উঠি, হকার সমিতিতে একটা মিটিং আছে, আসি আপা। ভাই, আপনি একজন ভদ্রলোক, কোনো সন্দেহ নাই। তাই নাকি? জি, আমার মন তাই বলে। একটা অনুরোধ করবো, রাখবেন? হ্যাঁ বলুন, আমি চেষ্টা করব। আপনি যে মিস কেয়ার সামনে আমাকে কান ধরে উঠতে বসতে দেখেছেন, এটা আর কাউকে বলবেন না প্লিজ। ঠিক আছে, বলবো। কথা দিন। দিলাম, এখন আমি আসি। দাঁড়ান, এই যে 50টি টাকা রাখুন। কেন টাকা দিচ্ছেন কেন? না মানে সেলামি। কি বলছেন আপনি? আপনি আমার এত বড় একটা উপকার করলেন আর সেলামি নেবেন না? আজকাল তো অনেকেই নেয়। আপনি সত্যি প্রমাণ করলেন যে আপনি একজন খারাপ মানুষ। আসুন। টাকা দিতে চাইলাম, সেটা আবার বুমেরাং হলো না তো?
হলো, পেয়েছো? আবার ট্রাই করো। কি আশ্চর্য, একটা মানুষের টেলিফোন এতক্ষণ বন্ধ থাকে। হোয়াটস রং? মে আই কাম ইন ম্যাডাম? প্লিজ কাম ইন। রেবা, জি। তোমাদের ওই জাহিদকে কোথায় পাবো বলো তো? জাহিদকে কেন ম্যাডাম? আমার দরকার আছে, কোথায় পাবো তাই বলো। জাহিদের অফিসের নাম্বারটা আমার কাছে নেই, কিন্তু ওর মোবাইলের নাম্বারটা আমার কাছে আছে। সে তো আমার কাছেও আছে, কাল রাত থেকে আমি ট্রাই করছি, কন্টিনিউয়াসলি বন্ধ। ওকে যদি তুমি কোথাও পাও, জি। বলবে ইমিডিয়েটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে। জি ম্যাডাম। ম্যাডাম, ইয়ে জাহিদকে কেন দরকার যদি বলতেন। সেটা তোমার জানা দরকার নেই। জি। আপা, হুম, কই গিয়েছিলেন? কেন বলুন তো? ওই ম্যাডাম আপনাকে খুঁজতে এসেছিল। অবশ্য আপনাকে না, জাহিদ সাহেবের খোঁজ করছিল, ওনার ফোন ঠিকানা এগুলো। ওকে। আপা, হুম, ম্যাডাম জাহিদ সাহেবের খোঁজ করছিলেন কেন জানেন নাকি? সেটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? না মানে আমাদের সবাই একটু সাবধান থাকা উচিত। কেন বলুন তো? মানে সময়টা তো খুব খারাপ। এখানে আপনি খারাপের কি দেখলেন? নানার দিকে নানা কিছু ঘটছে না, তাই বলছিলাম। এবার আপনি যান তো, নিজের টেবিলে গিয়ে বসুন, নিজের কাজ করুন। যান প্লিজ। ঠিক আছে, তবে সাবধান থাকা ভালো। আমি আমার কথা চিন্তা করে বলছি না, আপনার কথা বলেই বলছি। প্লিজ যান। আপা, আমার মাও কিন্তু আপনাদের কথা ভাবে, আপনার কথা, কেয়ার কথা। ধন্যবাদ। আপা, দেখেন তো সেভ হলো কিনা। আ